আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আমার একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন পকোড়া। তার জন্য দেখো মিডিয়াম সাইজ করে আমি চিকেন কেটে নিয়েছি। আর চিকেনের মধ্যে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পাতিলেবুর রস, রসুন বাটা, আদা বাটা। তো আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। তো এদিকে দেখো আমি পকোড়ার জন্য সবজি কেটে নিয়েছি। বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। তো একটা জাম নিয়েছি। তো জামের মধ্যে প্রথমে আমি বাঁধাকপি, গাজর আর পেঁয়াজটা নিয়ে নেব। তো দিয়ে দিলাম লবণ, হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। তো এবারে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। যেহেতু বাঁধাকপি রয়েছে আর লবণ দিয়েছি, জল বের হবে, তার জন্য খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। তো দেখো মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা। তো আবারও খুব ভালো করে আমি মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ বেসন। তো তোমরা মানে একসঙ্গে বেশি দিতে যাবে না, পরিমাণটা দেখে, মাখানোটা দেখে পরপর যদি লাগে তোমরা দেবে। তো দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এতে কিন্তু কোনো জল দেব না আর। তো দেখো পুরো মাখিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি মাখিয়ে। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো ওই মাখানোটা হাতের মধ্যে আমি তুলে নিয়েছি আর মাঝখানে দেখো একটু আমি গর্ত মতন করে দিয়েছি। তো ওরই মধ্যে আমি 1 পিস চিকেন দিয়ে দিলাম। তো এইভাবে দেখো আস্তে আস্তে করে আমি হাত দিয়ে চেপে দিচ্ছি। খুব বেশি জোরে করে তোমরা মানে চেপে দেবে না। তো হালকা হাতে দেখো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তো এবারে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো এইভাবে দেখো আমি আবারও করে নেব। আর তেলটা খুব গরম হয়েছিল, তার জন্য লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো আবারও একটা আমি এইভাবে দেখো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বারবার বলছি তোমাদেরকে, খুব হাতে করে খুব বেশি করে তোমরা চেপে দেবে না, তাহলে অন্য পাশ থেকে চিকেনটা ভিতর থেকে বেরিয়ে আসবে। এরকম হাতে গোল গোল করে ঘুরলেই কিন্তু গোল হয়ে যাবে। তো এইভাবে আমি দেখো সবকটা নয়, তো যতগুলো কড়াটার মধ্যে ধরবে ততগুলো আমি দিয়ে দিলাম। আর এটা যেহেতু আগে দিয়েছিলাম তো লাল হয়ে গেছে, তার জন্য এটা দেখো আমি তুলে নিচ্ছি। তো এগুলো দেখো হালকা লাল করে নিয়েছি। তো লাল করে আমি তুলে নিচ্ছি। আর এই পকোড়া কিন্তু দুবার ধরে মানে যদি ভাজতে পারো খুবই কিন্তু ভালো হবে। তো আবার আমি দিয়ে দিলাম। তো দেখো হালকা লাল লাল করে আমি তুলে নিচ্ছি। তো যেটা আমি আগে ভেজেছিলাম, তো সেই পকোড়াগুলো দেখো আবার আমি দ্বিতীয়বারের জন্য ভেজে নেব। তাহলে ভিতরে খুব মানে নরম ভাবটা আর থাকবে না, বেশ শক্ত শক্ত হয়ে যাবে। তো দেখো খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো ভেজে নিয়েছি, তো তুলে নিচ্ছি। তো এইভাবে ভেজে নিলেই রেডি চিকেন পকোড়া। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থেকেও পাশে থেকেও সকলে ভালো থেকো।